জানিস তো হাদা, করোনার সময়টাই ভালো ছিল। কেন রে ফেলু? করোনার সময় লকডাউনে স্কুলগুলো ছুটি থাকতো, স্কুলেও আসতে হতো না। হ্যাঁ রে হাদা, ঠিকই বলেছিস। এই লকডাউনটা চলে যাওয়ার পর থেকে জীবনগুলো পুরো দুর্বিষহ হয়ে উঠেছে। দেখ না হাদা, স্কুলে আসলে মাস্টার পিটাচ্ছে, বাড়িতে বাম্মা পিটাচ্ছে না পড়তে বসলে, আবার প্রাইভেট টিচার যখন আসে সে পিটাচ্ছে, আর ভালো লাগছে না জানিস তো। আরে ফেলু, জানিস তো মার খেয়ে খেয়ে না পিঠের চামড়াগুলো পুরো গন্ডারের চামড়া হয়ে গেছে। হ্যাঁ রে হাদা, আর সব পড়াগুলো করেছিস তো, নাহলে স্যার কিন্তু পেটাবে। আরে ফেলু, স্যারকে তো আসতে দে, বাকিটা আমি সব বুঝে নেবো। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সব ভালো আছো তো? মর্নিং স্যার, মর্নিং। আমরা তো সবাই ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। বাড়িতে সবাই পড়া করেছে তো? স্যার প্রশ্নটা ধরেই দেখুন, তাহলে বুঝতে পারবেন পড়া করে এসেছি কি পড়া করে আসেনি। বিলু, তোকে প্রথম প্রশ্ন করছি, তুই উত্তর দে। বলুন স্যার, বলুন। বলতো বিলু, গ্রামার কাকে বলে? স্যার এটা খুব সহজ প্রশ্ন। ঠিক আছে ঠিক আছে, উত্তর তো তুই দে। স্যার যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। মানে? হ্যাঁ স্যার, সেটাই তো বলছি। যারা বাংলার গ্রামে থাকে তাদের বাংলা গ্রামার বলে, আর যারা বিদেশের গ্রামে থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে। আচ্ছা হাদা, এবার কিন্তু তোর জন্য প্রশ্ন, ঠিকঠাক উত্তর দিবি কিন্তু। স্যার প্রশ্নটা তো ধরেই দেখেন। আচ্ছা হাদা, ফোর্ড বলতে তুমি কি বোঝো? স্যার গাড়ি, স্যার গাড়ি। মানে? স্যার জানেন না একটা ফোর্ড কোম্পানির গাড়ি আছে? ও, তাহলে অক্সফোর্ড কি? স্যার গরুর গাড়ি। মানে? স্যার অক্স মানে ষাঁড়, ফোর্ড মানে গাড়ি, স্যার গরুর গাড়ি। ওরে বাবা, এটা তো একটু পাগল করে ছেড়ে দেবে আমাকে। এই ফেলু, এবার তোর জন্য প্রশ্ন, ঠিকঠাক উত্তর দিবি কিন্তু। স্যার বলেন, স্যার বলেন। বলতো ফেলু, তাজমহল কে বানিয়েছিল? স্যার এত সহজ প্রশ্ন আমাকে করলেন, একটু স্যার কঠিন দিকে প্রশ্ন করতে পারতেন আমাকে। আরে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। স্যার তাজমহল বানিয়েছে মিস্ত্রিরা। কি? ঠিকই তো বললাম স্যার, তাজমহল তো মিস্ত্রিরাই বানিয়েছে। বিলু, এবার তোর জন্য প্রশ্ন কিন্তু, এবার ঠিকঠাক উত্তর দিবি, নাহলে কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। ঠিক আছে স্যার, বলুন স্যার, বলুন। অবজেক্ট সহ ইংরেজিতে একটা বাক্য বল। স্যার এটা তো খুব সোজা। ঠিক আছে তুই বল না। স্যার ইউ আর এ ভেরি অনেস্ট ম্যান। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার বলতে বিলু, এই বাক্যে অবজেক্ট কি? স্যার ভালো নাম্বার পাওয়া। এই হাদা, এবার তোর জন্য প্রশ্ন, তুই কিন্তু এবার ঠিকঠাক উত্তর দিবি। স্যার আজ পর্যন্ত আমি কখনো ভুল উত্তর দিয়েছি? আপনি তো প্রশ্নটা করেন। বলতো একজন ভালো দেশপ্রেমিকের নাম বল। স্যার এত সহজ প্রশ্ন করলেন। একজন ভালো দেশপ্রেমিক হলো আমার বাবা। কি করে? স্যার আমার বাবা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় দেশি খায়, কখনো স্যার বিদেশি মাল খায় না। স্যার, আমার বাবার থেকে বড় দেশপ্রেমিক কে হতে পারে? জানিস তো হাদা, এই প্রত্যেক দিন তোর প্রশ্নের উল্টো পাল্টা উত্তর শুনে না আমি কোনদিন না কোনদিন পাগল হয়ে রাস্তায় ছেঁড়া জামা কাপড় না পরে শুয়ে থাকি। স্যার তার জন্য তো আমি দায়ী, সেটা স্যার আপনার কপালের দোষ। এক হাদা, তুই একটাও কথা বলবি না, আমার রাগাবি না কিন্তু, ঠিক আছে? চুপচাপ বসে থাকবো বন্ধ করে। লল। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ফেলু, এবার তোকে একটা প্রশ্ন ধরি। বলুন স্যার বলুন, তুই চোর সম্পর্কে একটা বাক্য বলতো। তো স্যার, চোর পালালে বুদ্ধি বাড়ে, অতএব নিজেকে বুদ্ধিমান করার জন্য বেশি বাদাম না খাওয়ার থেকে বাড়িতে যদি চোর পড়ে তাকে পালাতে দেওয়াই উচিত। হাদা, পাগলা গারদটা কোথায় আছে তোমাকে বলতে পারবি? না স্যার, আমি তো ঠিক জানি না কোথায় আছে, তো পরে জেনে এসে স্যার আপনাকে বলে দেবো। আচ্ছা বিলু, বলতো বাঙালি জাতির প্রধান বৈশিষ্ট্য কি? স্যার বাঙালি জাতির প্রধান বৈশিষ্ট্য হলো বাঙালি একাই 100 হতে পারে, কিন্তু স্যার 100 বাঙালি কখনো এক হতে পারে না। বাহ, এটা কিন্তু তুই ঠিক বলেছিস। শোনো স্টুডেন্ট, তোমাদেরকে আমি এখন মাধ্যাকর্ষণ শক্তি কি সেটা আমি বোঝাবো। মাধ্যাকর্ষণ শক্তি কি সেটা বোঝানোর পর তোমাদেরকে আমি একটা প্রশ্ন করবো, সেটা কিন্তু উত্তর দিতে হবে। ঠিক আছে স্যার। দেখো, মাধ্যাকর্ষণ শক্তি হলো এই পৃথিবীর যে চুম্বকীয় টান আছে, যে কোনো বস্তুকে পৃথিবী তার সেই ওজনে নিচের দিকে টানে, সেটাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। এবার হাদা, তোর জন্য প্রশ্ন, এবার তুই বল। বলেন স্যার প্রশ্নটা কি? বলতো একটা আম গাছ থেকে একটা পাকা আম মাটিতে পড়লো, তো সেটা উপর দিকে উঠে গেল না কেন? স্যার এটা তো একেবারেই সোজা স্যার। তো বল দেখি। স্যার উপরে খাবার তো লোক নেই, সেই জন্য। সত্যি সত্যি পাগল হয়ে যাবো, আমি পালাই এখন, নাহলে আমাকে পাগল করে ছাড়বে। হ্যাঁ হাদা, তুই সত্যি তুই স্যারকে পাগল করে ছাড়লি। তোকে আমি কি বলেছিলাম প্রথমে, যে স্যারকে আসতে দে, বাকিটা আমি বুঝে নেবো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। আমাদের চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের আরো যা পুরাতন ভিডিও আছে সেইগুলো দেখার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।